5 নম্বর এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। এখানে এ কোণটাকে 90 ডিগ্রি বলেছে, বি কোণ নয়, কোণ এ সমকোণ। আমাদের এদিকে কোণ এ সমকোণ মানে এ হলো সমকোণী বিন্দু, এটা হচ্ছে সমকৌণিক মধ্যময় রশ্মি ক সমকৌণিক বিন্দু। বেশ, তারপরে কি বলা আছে? অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটা এডি লম্ব। অতিভুজ বিসি এর উপর এডি লম্বটা না আছে। প্রমাণ করি। এখানে প্রামাণ্য বিষয়টা কি আছে? প্রামাণ্য বিষয় ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD ইকুয়াল টু BC স্কয়ার বাই AC স্কয়ার। BC স্কয়ার বাই AC স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। পরীক্ষার কোশ্চেনে এই প্রয়োগটা দিলে পরে এইটুকু এই ছবিটা এঁকে দিলে পরীক্ষায় 1 নম্বর পাওয়া যাবে। 3 নম্বর থাকে, এটা প্রয়োগের 3 নম্বর। 2 নম্বর পাওয়ার জন্য এর পরের কাজটা করতে হবে। তো এর প্রমাণটা কি দেখো, এখানে ABC সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু কি নাম লিখবো? সমকৌণিক বিন্দু কি নাম লিখবো? সমকৌণিক বিন্দু কি নাম লিখবো? সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ, তারপরে হ্যাঁ বলো BC এর উপর কে লম্ব? AD লম্ব। তাহলে লম্ব টানা করে যে ত্রিভুজ উৎপন্ন হলো, সেই ত্রিভুজ দুটো কি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য? অতএব ত্রিভুজ ADC ও ত্রিভুজ ADC সদৃশ্য ত্রিভুজ ABC। এটা মানতে আপত্তি আছে? নেই। এবার দেখো ADC যে ত্রিভুজটা আছে, ADC ত্রিভুজ মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এই যে এ কোণটা আছে মানে CDA, এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোণটা, এই কোণটার CAD, এই কোণটার বিপরীত বাহু কোণটা CD। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার CD, এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোণ কোণটা সমান? মূল ত্রিভুজের কোণ কোণটা সমান? হ্যাঁ, মূল ত্রিভুজের বি কোণটা সমান হবে অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণ তো তাহলে তার বিপরীত বাহু কোণটা হবে? বিপরীত বাহুটা কি করে? এইখানে এই যে সি কোণটা আছে, সি কোণটা দিয়ে দেখা, সি কোণটা ছোট ত্রিভুজের সি কোণ যেটা আছে, এর বিপরীত বাহু কোণটা AD। তো বেশ, আর ওই কোণটার সঙ্গে মূল ত্রিভুজের কোণ কোণটা সমান? না, ওই সি কোণই তো আছে। ছোট ত্রিভুজে যেটা সি কোণ ওটা কমন কোণ, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে AB স্কয়ার হবে, AB আউট হয়ে যাবে। ছোট ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত হবে, ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোণে বিপরীত হবে। হ্যাঁ, বেশি বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত হবে কোনটা? মূল ত্রিভুজটার ক্ষেত্রে 90 ডিগ্রি কত?
বিসি বিসি এখান থেকে দেখাও এই যে সিডি সিডি সমান কত হবে অতএব সিডি সমান কত হবে এসি স্কয়ার বাই বিসি এইটুকু অসুবিধা এসিটা এসি সমান পাঠিয়ে দিলাম সিডি সমান এসি স্কয়ার এটা আমার লাগবে পরে এটুকু মুহূর্ত করে নাও একটা যে অবশিষ্ট কোণের বিপরীত বাহু অনুপাত সমান 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অনুপাত বুঝছে এবার দেখা আমার কি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি পাই ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বিসি বাহুটাকে তোমার পেটের দিকে ঘুরিয়ে নাও বিসি বাহুটাকে তোমার পেটের দিকে ঘুরিয়ে নাও বিসি বাহুটাকে তোমার পেটের দিকে ঘুরিয়ে নাও ঘুরিয়ে নেওয়ার পরে বিসি বাহুটা যদি ভূমি ধরি তাহলে এবিসি ত্রিভুজে যদি বিসি বাহুটাকে ভূমি ধরি তাহলে উচ্চতা কাকে ধরবো উচ্চতা ধরবো এডিকে ধরবো একটু উঠছে কেন যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে নেওয়ার পরে বিসি বাহুটাকে ভূমি ধরি এডিটা উচ্চতা হবে আবার ত্রিভুজটা ঘোরানোই থাকো এবার এডিসি ত্রিভুজের সিডি বাহুটাকে যদি ভূমি ধরি এবং ত্রিভুজ এসিডি ত্রিভুজ এসিডি এর যদি সিডি বাহুটাকে ভূমি ধরি উচ্চতা কাকে ধরবো এডিকে উচ্চতা ধরবো আপত্তি আছে অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান হাফ ইনটু বিসি ইনটু এডি বাই হাফ ইনটু সিডি ইনটু এডি কি করলাম বাদে বাদে ভাগ করলাম ডান দিকে ভাগ করে দিয়েছি হাফ হাফ কেটে যাবে এডি কেটে যাবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি বিসি জায়গা ঠিক থাকবে দাদা রে এই সিডির বদলে কি লিখবো বলবো এই যে বের করে লিখেছি স্কয়ার বাই বিসি এই যে সিডির মান বের করে লিখেছি তাহলে বসালে কত হবে এসি স্কয়ার বাই এটা কি চিহ্ন এটা তো ভাগ চিহ্ন তার নিচেরটাকে গুণন চিহ্নতে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে বিসি স্কয়ার হয়ে যাবে এটাই তো প্রমাণ করতে বলেছিল সাতের দাগের 5 নম্বর এবিসি ত্রিভুজে এবি সমান 9 সেমি বিসি সমান 6 সেমি সিএ সমান 7.5 সেমি এবিসি এর ত্রিভুজ আঁকা যায় এ বি সি এই এবিসি ত্রিভুজে এবি 9 সেন্টিমিটার এবিটা 9 সেমি বিসি সমান 6 সেমি বিসি সমান 6 সেমি সিএ সমান 7.5 সি হচ্ছে 7.5 ডিইএফ ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু EF BC বাহুর অনুরূপ EF বাহু BC বাহুর অনুরূপ EF বাহু তার মানে এটা DEF এই দুটো সদৃশ বলা আছে এই বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু ইএফ সমান 8 সেমি এই বাহুটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ত্রিভুজ ডিইএফ সদৃশ ত্রিভুজ এবিসি তাহলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা কত
মানে এই ত্রিভুজটা একটু বড় সাইজের হবে, আমি যদি কেটেছি এরকম হবে না, এরকম হবে। দেখ এরকম হচ্ছে, এটা মনে করো ডিইএফ, এখানে কি বলেছে বিসি বাহু হলো বিএফ বাহু, এই বাহুটা বিসি বাহুর সঙ্গে এফ বাহুটা, এটা হচ্ছে ইএফটা 8 সেন্টিমিটার। আর কি এই দুটো ত্রিভুজ সদৃশ্য বলা আছে, আঁকাটা এটা হবে না। আর কি দেওয়া আছে ভাই, এবিসি দুই তিন বাহু দেওয়া আছে, বিসি বাহুর সঙ্গে ইএফ অনুরূপ বাহু বলা আছে, ডিইএফ ত্রিভুজের পরিসীমা কত, পরিসীমা। আচ্ছা, যেহেতু ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি না, কত ডিইএফ টা আগে আছে, লাভটা আগে দেখি। যেহেতু ত্রিভুজ বিইএফ সদৃশ্য ত্রিভুজ এবিসি এবং ইএফ বাহুর অনুরূপ ইএফ ও বিসি অনুরূপ বাহু অতএব আমরা আগের দিন বলেছি দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত অনুরূপ বাহুর অনুপাত, তাহলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা মার্জিত ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান ডিইএফ ত্রিভুজটা আগে বলেছি, ডি তাহলে ওর বাহুটা আগে হবে, ওটা তাহলে ইএফ এর সঙ্গে বিসি, এটা হবে কিনা, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা বাই ত্রিভুজ এবিসি এর পরিসীমা। এবিসি এর পরিসীমা দেখলাম কেন, এবিসি এর পরিসীমা মানে তিন বাহুর যোগফল, তো এবিসি ত্রিভুজের পরিসীমা এটা দেখা, এবিসি ত্রিভুজের পরিসীমা কত, 9 + 6 + 7.5, তিন বাহুর যোগফল সমান, এখানে আমার এখানে ইএফ বাহু মানে 8 সেমি, আর এদিকে নিচে কত বিসি মানে 6 সেমি, লিখতে পারেন এটা। ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা বাই, এখানে যোগফল কত, 9 6 15, 15 সাথে 22, 22.5 এত সেন্টিমিটার, আর এখানে কত হচ্ছে সেমি ভাগ 2 দিয়ে কাটি, এটা 3 4/3 সমানকে দুদিকে নিচে নিচে কাটবে, সমানকে দুদিকে নিচে নিচে, এটাকে 3 দিয়ে কাটি, 3 7 থেকে 21 হাতে 1 দশমিকের পরে কত নিতে হবে, 15, 3 × 15 7.5, তাহলে ত্রিভুজ ডিইএফ সমান কত, 4 × 7.5 সেন্টিমিটার, তাহলে কত হবে 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 7 8 2 3, এক ঘর বাদিকে দশমিক সমান 30 সেন্টিমিটার। কোন অসুবিধা আছে? এবিসি ত্রিভুজে এটি লম্ব বিসি, এরকম ত্রিভুজ আঁকা আছে,
ত্রিভুজের এবি লম্ব বিসি এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। কোণ এসিবি সমান কোণ এসিবি সমান বিএডি। এসিবি কোণ কোথায়? এই যে এই কোণটা, নজরের দিকে এসিবি কোণ, এই কোণটা সমান বিএডি, মানে এই অবশিষ্ট কোণ। বিএডি এসি সমান 15 সেমি। এসি এর মাপ, এই বাহুটার মাপ 15 সেন্টিমিটার। তারপর এবি সমান 20 সেমি। এবি বাহুর মাপ 20 সেন্টিমিটার। বিসি সমান 25 সেন্টিমিটার। নিচের বিসি বাহুটা, পুরো বাহুটা 25 সেন্টিমিটার। এটি এর দৈর্ঘ্য জানতে চাইছে। দেখো 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার মানে কত হয়? 400 প্লাস 225 625, মানে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার সমান 25 স্কয়ার। সমর্থন পাবো, হ্যাঁ? অতএব এখানে কি হবে? অতএব এখানে এ বি সি ত্রিভুজটির এবিসি ত্রিভুজটির কোণ বিএসি, এই কোণটা কত হবে? যারা বলবে হাত তুলে জানাও। এখানে বিএসি কোণ 90 ডিগ্রি লিখলাম, এই গোটা কোণটা 90 ডিগ্রি লিখলাম, কারণ পিথাগোরাস সূত্র। এটা কি? এই সম্পর্কটা কার? পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এই সম্পর্কটা হলে পরে কি হবে? দুইটা সমকোণী হবে। এবার দেখো, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি। এবিডি বা এডিসিও লিখতে পারি, এডিসি এর ত্রিভুজ এবিসি আর এডিসি এর এই ত্রিভুজের কোন কোনটা 90 ডিগ্রি? তার কোনো দরকারই নেই। এখানে এবি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু বি থেকে ত্রিভুজ বিসি এর উপরে এটি লম্ব, এটা লেখা দরকার নেই। কারণ এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ বিসি এর উপর কি এডি লম্ব। অতএব ত্রিভুজ এ বি ডি সদৃশ ত্রিভুজ এবিসি। সমর্থন দিয়ে দেবে। সমকোণী বিন্দু এ থেকে হবে, সমকোণী বিন্দু এ থেকে, বি থেকে নয়, সমকোণী বিন্দু এ থেকে। হ্যাঁ, আঁকাতে তাই আছে, কোশ্চেনে তাই আছে। সমকোণী বিন্দু এ, যে বিএসি কোণ 90 ডিগ্রি, বিএসি কোণ মানে কোণ এ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ
এবিসি। আর দুটি ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ বাহু, এই ছোট ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? এই ছোট ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু দেয়া হয় হ্যাঁ এবি। বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এসি বিসি। তো বিসি হবে না? বিসি। তো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই যে বি কোণটা আছে, বি কোণের বিপরীত বাহু অর্পণ, এডি বি কোণের বিপরীত বাহু এডি। এই বি কোণের সঙ্গে বড় ত্রিভুজের কোন কোণটা সমান? কোন কোণটা সমান? এই বি কোণের সঙ্গে বড় এবিসি ত্রিভুজের কোন কোণটা সমান হবে? হ্যাঁ, কোনটা হবে? হ্যাঁ? এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের সি কোণটা সমান হবে না? না সরি ঠিক বলেছি। হ্যাঁ, এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের এই কোণটা এবিসি এবিসি কোণটা সমান হবে। তাহলে এর বিপরীত বাহু কোনটা? আমার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এবি আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু বিসি। স্যার ওখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ হচ্ছে অবশিষ্ট কোণ আর বড় ত্রিভুজের ক্ষেত্রে কোণ না, এটা মনে রাখবেন, এই বি কোণটাই নেই। এই বি কোণের বিপরীত বাহু কোন? তো এডি। আর এই বি কোণের সঙ্গে বড় ত্রিভুজের বি কোণই সমান। বড় ত্রিভুজের বি কোণই সমান, তাহলে বিপরীত বাহু এসি হবে। এসি। এবার মাপগুলো বসাই। আমার তো এডি চাই, আমার আসলে এখানে কি চাই? এডি মাপটা চাই। তো প্রশ্ন কিন্তু এডি চেয়েছে, এডিকে আনতে হবে। আচ্ছা, এবি মাপ কত? এবি মানে 20 সেন্টিমিটার। বিসি কত? 25 সেন্টিমিটার। এবি চাই। এসি মানে কত? 15 সেন্টিমিটার। সেমি সেমি বাদ দাও। 5 দিয়ে কাটি 4, 5 5 25, 5 দিয়ে 15 কাটি 3 5 15, মানে 12 সেন্টিমিটার। 12 সেমি সমান এডি। আমাকে এরকম করতে হলে কেন? আমার এডির মাপটা চাই। আটের থেকে 2, এটা ত্রিভুজ এবিসি আছে। সঙ্গে সঙ্গে ছবি এঁকে ফেলো। এ বি সি, বিডি লম্ব এসি আছে। কোণ এ বিসি 90 ডিগ্রি, এই বি কোণটা 90 ডিগ্রি বলা আছে। তার মানে বি হয়ে গেল সমকোণী বিন্দু। বিডি লম্ব এসি, এ বি সমান 30 সেন্টিমিটার। মাপগুলো বলে দে। এ বি 30 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার। সিডি এর দৈর্ঘ্য কত? এইটা সিডি, সিডি এর দৈর্ঘ্য কত? সিডি এর দৈর্ঘ্য কত? কে কে পারবে? কে পারবে? এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে প্রতিভুজ এসি এর ওপর বিডি লম্ব। এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, তাই তো আছে। অতএব কি হবে অর্পণ? এখানে একটা ভালো করে জিনিস লক্ষ্য করে দেখ, কোন ত্রিভুজ দুটো সদৃশ্য নেব। এখানে
ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। কেন? আমার এই সিডি বাহুটা পেতে হবে, এখানে মূল ত্রিভুজটা নিলে হবে না কিন্তু। এবার বড় ত্রিভুজ বাদিকের ত্রিভুজটার, এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? তাকা বড়ের দিকে, 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু। হ্যাঁ, এ বি। আবার ওই এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? বিসি। এই যে এ কোণটা আছে, এখানে আরেকটা কি বিডির মাপ দেওয়া আছে? ও বিডি 8 সেমি আছে তো, নাহলে এটা হবে না। এখানে বিডির মাপটা 8 সেমি আছে। এই যে কোণটা আছে, এ কোণটার বিপরীত বাহু কত? বিডি। ছোট ত্রিভুজটার বাদিকের ত্রিভুজের এই এ কোণে বিপরীত বাহু বিডি। এই এ কোণের সঙ্গে নিচের ত্রিভুজের কোণটা সমান? কোণটা সমান? কে কে পারবে? এই যে কোণটা আছে, এই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজটার। হ্যাঁ রে, বি বিন্দুতে অনেকগুলো কোণ আছে। ডিবিসি হবে। এই ডিবিসি কোণটা অবশিষ্ট কোণ, কারণ সি কোণটা তো কমন, দুটো করে কোণ 90 ডিগ্রি, সি কোণ কমন, তাহলে অবশিষ্ট কোণ বলতে এইটাই হবে এটা। তাহলে এর বিপরীত বাহু কত? সিডি। এবার মাপ বসাই। এটা করে আমার লাভটা কি হলো? এটা করে লাভ হবে না, এটা করে লাভ হবে না, কারণ আমার এই এ বির মাপ দেওয়া আছে, বিসির মাপ তো দেওয়া নেই। বিসির মাপ দেওয়া আছে, তাহলে বিসির মাপ দেওয়া নেই, এটা করলে হবে না। তাহলে কি করতে হবে? এদিকে লক্ষ্য রাখো। এই যে ছোট ত্রিভুজ যেটা আছে, এই যে এ কোণটা, প্রথমে এই কোণটাতে শুরু করি। এ কোণটার বিপরীত বাহু কত? এ কোণটার বিপরীত বাহু বিডি। এ কোণের সঙ্গে এই ত্রিভুজের কোণটা সমান? ডিবিসি। তার বিপরীত বাহু সিডি। এবার এই ছোট ত্রিভুজটার এই যে বি কোণটা আছে, মানে বি কোণ মানে এ বিডি কোণটা আছে, এর বিপরীত বাহু কোনটা? এডি। এই কোণটার সঙ্গে এর কোণটা সমান? সি কোণটা সমান হবে, তার বিপরীত বাহু বিডি। এবার মান বসাই। এখানে বিডির মাপ কত? 8 সেমি। বিডির মাপ 8 সেমি কোশ্চেনে বলা আছে। বিডির মাপ 8 সেমি কোশ্চেনে বলা আছে। সিডির মাপ বের করতে হবে। এডির মাপ 4 সেমি কোশ্চেনে বলা আছে। বিডির মাপ 8 সেমি। বুঝা গেল? সেমি সেমি বাদ দে, 8 2 আর কাটবে না, 16 সেমি। 16 সেমি সমান সিডি। পরের কোশ্চেনটা পড়ো। 8-এর থেকে 3 নম্বর। ত্রিভুজ এবিসি এর বিডি লম্ব এসি, কোণ এবিসি 90 ডিগ্রি। এই গোটা কোণটা 90 ডিগ্রি। বিডি 8 সেন্টিমিটার। এটাও আগেরটা কত ছিল? ওই এটা আগেরটাই তো 3 নম্বর ছিল। না 2 নম্বরে তো আলাদা প্রশ্ন। না, এটা 2 নম্বরের প্রশ্ন, এটা 3 নম্বরে হয়েছে। 2 নম্বরের প্রশ্ন আলাদা। 2 নম্বরটা ভালো করে দেখ। এবিসি এক, ছবি একই। এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি 8 সেমি। আচ্ছা, এখানে কি আছে? এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, এবি সমান 30 সেমি। এটা 2 নম্বর অঙ্ক করছি। এবি সমান 30 সেমি।
বিডি 24 সেমি, এই বিডির মাপটা 24, এডি 18, এডি 18, বিসি এর দৈর্ঘ্য কত? এই বিসি, এবার তাকায় বিসি, নিচে বিসি এর মাপটা চেয়েছে। উত্তরটা কি শুরু করব? এই লেখাটাই চলবে, এই লেখাটাই চলবে। কোন লেখাটা চলবে? এই লেখাটা হয়ে গেল। অতএব কি করব? ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি লিখবি? হ্যাঁ, এবিসি লেখা যাবে, অসুবিধা হবে না। এবিসি, এবিসি যে লিখবো, না এবিসি লিখলে কাজ হবে না, ওটা বিসিডি করো, বিসিডি করি, বিসিডি, বিসিডি। এই এবিডি ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু। এ ভাই, এবিডি ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কত? 90 ডিগ্রি কোণে, এটা এবি। ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু বিসি। এটা আমার চাইতো মাপটা। বেশ, এই যে কোণটা আছে বি কোণটা, এই বি কোণটা মানে এবিডি, এর বিপরীত বাহু কত? এডি। এই বি কোণটার সঙ্গে এই নিচের ত্রিভুজের কোন কোণটা সমান? কে কে পারবে? কে কে পারবে? এই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজের কোন কোণটা সমান? সি কোণটা, তার বিপরীত বাহু কত? বিডি। বুঝাতে হবে কাউকে অল্প করে না? তাহলে এবির মাপ কত? 30 সেমি। বিসির মাপ কত? আরে জানি না। এডির মাপ কত? 18 সেমি। বিডির মাপ কত? 24 সেমি। আমাকে দেখতে হবে কি তথ্য দেওয়া আছে, তার ভিত্তিতে আমাকে কাজ করতে হবে। যেমন আগেরটা করতে গিয়ে বিসি আমার করতে গিয়ে আমার বিসি আমার দরকার নেই, আর বিসি দিয়ে আমার কাজ হবে না, ওই জন্য বাদ দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, এবার সেমি সেমি বাদ দিলাম। 6 দিয়ে কাটি, 4 6 24, 3 6 18, সমান যদি উপরে কাটবে, 3 10 30, তাহলে 40 সেমি সমান বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি। মাধ্যমিক পরীক্ষায় বহুবার এসছে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। বিসি সমান্তরাল এডি এইরকম, মানে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এ বিসি বাহুর সঙ্গে এডি সমান্তরাল। এডি সমান 4 সেমি। এডি বাহুর মাপটা হচ্ছে 4 সেন্টিমিটার। এসি বিডি কর্ণদ্বয় এমনভাবে অবিন্দু ছেদ করেছে যে এসি আর বিডি মরণ মুহূর্তে এসছে। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, এডি 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয়ের ও বিন্দু তেমনভাবে ছেদ করেছে। আগে এসি আর বিডি কর্ণদ্বয় ছেদ করাই। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দু তেমনভাবে ছেদ করেছে যে এও বাই ওসি, এও বাই ওসি প্রদত্ত আছে, প্রদত্ত আছে কি এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ। বিসি বাহুর দৈর্ঘ্য কত? এই বিসি বাহুটার দৈর্ঘ্য জানতে চাইছে।
AO বাই OC সমান DO বাই OB সমান কত? হাফ। তো त्रिभुज AOD ও त्रिभुज BOC এর त्रिभुज AOD ও त्रिभुज BOC আগে বুঝে নেবে, পরে মাথা নিচু করে কাজ করব। এই AOD त्रिभुजेর এই যে কোণটা আছে, এই কোণটা 1 নম্বর দিলাম। এই কোণটার নাম কি? কোণ AOD। এই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজের কোণটা সমান হবে। এখানে ত্রিভুজ বলতে AOD মানে এই ত্রিভুজটা, আর নিচে মানে এই ত্রিভুজটা, মানে এইটা। কোণটা সমান হবে? কোন ক্ষমতার বলে বলছিস? কোনো ক্ষমতা আছে? অঙ্কের কোনো এরকম নিয়ম আছে? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। আমি এই কোণটা যেটা আছে, এই কোণটার সঙ্গে নিচের, এটা যদি আমি 2 নম্বর কোণ বলি, এই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজের কোণটাকে সমান বলবো। বুদ্ধিমান প্রত্যেকের রেডি করার উত্তর। নজর বোর্ডের দিকে রাখতে। কোণ ADO, এই কোণটা মানে উপরের ত্রিভুজের কোণ, ওই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজের কোণটা সমান বলবো। যুক্তি নিয়ে কথা বলতে হবে। অর্পণ, কোণ OBC, এটা একান্তর কোণ OBC হবে। একান্তর কোণ OBC। একান্তর কোণ কেন হবে? যেহেতু AD সমান্তরাল BC এবং BD ভেদক। BD ভেদক, AD সমান্তরাল BC কোশ্চেনের ভাষায় বলা আছে। ওদের ঘুমাচ্ছে একটা, দেখ ফটো তোলো ওটাকে। আর কত? কোণ DAO সমান একান্তর কোণ কি হবে? DAO মানে এই কোণটা, এই কোণটার সঙ্গে নিচে ত্রিভুজের কোণটা সমান হবে OCB। কেন হবে? ওই একই, যেহেতু AD সমান্তরাল BC এবং AC ভেদক। তাহলে কি পেলাম? প্রথম ত্রিভুজের 3টি কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণ সমান। অতএব ত্রিভুজ AOD সদৃশ্য ত্রিভুজ BOC। আর দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়, অনুরূপ বাহুগুলি হবে। জোরে বল। সমান। কে কে শিখেছে? দুটি ত্রিভুজ সদৃশ্য হলে অনুরূপ বাহু সমান হয়, তাই শিখেছিস? তুমি তাই শিখেছো? কি শিখেছো? জোরে বলো। তুই কি শুনেছিস? এই কথাটা জোরে রেকর্ড করো। সমানুপাতে। তাহলে AD মানে কি? ওই যে বিপ্রতীপ কোণে বিপরীত বাহু, আর নিচের ত্রিভুজের কোণটা BC। উপরের ত্রিভুজের এই যে 2 নম্বর কোণটা আছে, তার বিপরীত বাহু কত? AO। নিচের ত্রিভুজের ক্ষেত্রে কত হবে? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান OC সমান কত? এই যে কোণটা আছে 3 নম্বর কোণটা, এর বিপরীত বাহু হচ্ছে OD বাই OB হবে। এটা 4 সেমি, BCটা জানি না। আর এখানে AO বাই OC হাফ বলা আছে। ওই যে AO বাই OC হাফ বলা আছে, নজর এখানে। এটা পরীক্ষা আসে অবজেক্টিভটা।